যখন কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করার পর যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত যেই ব্যক্তিরা পাবে, ওই ব্যক্তিটা হাজার হাজার লক্ষ কোটি বছর ওই জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। জ্বলতে জ্বলতে একবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তোমার মতো আর কেউ রহমান আছে নাকি? তোমার মতো আর কেউ দয়াবান আছে নাকি? আল্লাহ তার কথার জবাব দেবে, না, আমার মতো আর কেউ রহমান নাই, কেউ দয়াবান নাই। সাথে সাথে সে বান্দা বলবে, আল্লাহ তাহলে আমাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে ওই জাহান্নামের একবারে কিনারায় পৌঁছায় দেন। রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, ওই জাহান্নাম থেকে জাহান্নামের একবারে কিনারায় পৌঁছায় দেবেন। আখিরাতের হিসাবে হাজার বছর চলে যাবে। চলে যাওয়ার পর আল্লাহকে আবার বলবে, আল্লাহ তোমার মতো আর কেউ দয়াবান আছে নাকি? আল্লাহ বলবেন, না রে বান্দা, আমার মতো আর কেউ দয়াবান নাই। আল্লাহর কাছে এবার বান্দা চাইবে, রব্বুল আলামিন আমাকে এই জায়গা থেকে মুক্ত করে কি ওই আরাফ নামক স্থানে কি আমাকে একটু জায়গা করে দেওয়া যায় নাকি? আমি এই জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেছি। ও মালিক, তুমি আমার রব, আমাকে তুমি এই জাহান্নাম থেকে মুক্ত করে ওই আরাফ নামক স্থানে দাও। আল্লাহ তাআলা সেই বান্দাকে আরাফ নামক স্থানে দিয়ে দিবেন। ওখানে হাজার বছর কেটে যাওয়ার পর আবার সে দেখবে ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতে মানুষেরা ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। আল্লাহ তাআলাকে বলবে, রব্বুল আলামিন আমাকে আপনি ওই জান্নাতের গেটে পৌঁছায় দেন। আপনার কাছে দোয়া করে রব্বুল আলামিন তার এই দোয়াটাও কবুল করে জান্নাতের গেটের মধ্যে তাকে দিয়ে দেবেন। সে জান্নাতের ভিতরে উকি মেরে দেখবে ওই জান্নাতীরা ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, বিচরণ করে, তাদের শুধু শান্তি, সুখ আর সুখ। এমন সময় আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আবার আপনার কাছে চাই, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে আরাফ নামক স্থান থেকে বাদ দিয়ে ওই জান্নাতের গেটে না রেখে আমি একটু শুধু জান্নাতের ভিতরে ঢুকতে চাই। যে জান্নাতের কোনো ফল খাবো না, কোনো নেয়ামত খাবো না, শুধু ওই জান্নাতের এই অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলো একটু দেখতে চাই। আল্লাহ এবার বলবে, বান্দারে, তুই আমার কাছে এত চাস, তুই হয়তো পাপ করেছিলি, তুই হয়তো অপরাধ করেছিলি, কিন্তু তোকে তো আমি আমার এই কুদরতি হাতে আমি বানাইছি, আমি নিজ হাতে তোমাকে বানাইছি, তোমার জন্য আমি জান্নাত রেখেছি। তুমি যেই পৃথিবীতে বসবাস করতা, ওই পৃথিবীর আয়তন হলো 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটার। আর তোমার জন্য আমি যে জান্নাতটা রেখেছি ওইটা হলো ওই পৃথিবীর থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ! কত গুণ বড়? 10 গুণ। সেই আরাফ মধ্যবর্তী স্থান। সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীর। আল্লাহু আকবার। কাসীর, আল্লাহ বলেছেন এতটুক পর্যন্ত পড়ে রব্বুল আলামিন শুরুতে দিলেন ওয়া, এরপরে দিয়েছেন কত, মানে অবশ্যই। অবশ্যই আল্লাহ তাআলা বলছেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্যই এবং জিন জাতিকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বলছেন আমি বানাইছি। অধিকাংশ, এই জায়গায় দেখেন আগত বলা হয়েছে মিনাল জিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিনের কথা বললেন। এই জিনের কথা বলার কারণ হলো মানুষ জাতিকে সৃষ্টি করার পূর্বেই রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই জিন জাতিরা যখন আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে এবং আল্লাহ তাআলার বিরুদ্ধেই তারা চলে গেছে, এমন সময় রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, আপনাকে এই পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর দরকার নাই, কারণ তারা পৃথিবীতে গিয়ে দাঙ্গামা হাঙ্গামা করবে,
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, মালিক আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করব, আমরা আপনার শুকরিয়া আদায় করব। আল্লাহ জবাবে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ জবাবে বললেন, শোনো ফেরেশতারা, আমি রব যেটা জানি তোমরা সেটা জানো না। আমি মানুষকে বানাবো। ওই জিন জাতিরা এত অবাধ্য হয়ে গেছিল, ওই জিনের মধ্যে কানা মিনাল জিন, ইবলিস শয়তান হলো জিন, কিন্তু আল্লাহ তাআলা তার ইবাদত গুজার করার জন্য, তার আল্লাহর ইবাদত বেশি বেশি করার জন্য রব্বুল আলামিন তার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন, যার কারণে রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের মুআল্লিম বানিয়ে দিয়েছিলেন। কিন্তু সেটা রাখতে পারে নাই। পারছে? আল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন তুমি সিজদা করো আদম আলাইহিস সালামকে, কিন্তু সিজদা করে নাই। আবাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যখন অহংকার করেছে, যখন গর্ব করেছে, আল্লাহ তাআলাকে যখন অস্বীকার করেছে, রব্বুল আলামিন তাকে বললেন তুমি কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো। শুধু শয়তান ইবলিস নয়, শয়তান মোট 14 প্রকার। কত প্রকার? হ্যাঁ, কথা কন না কেন? কয় প্রকার? প্রথম হলো মানুষ শয়তান, জিন শয়তান, এরপরে শয়তান 3 প্রকার, আল গুরুর, আল খন্নাস, আল ইবলিস। আবার শয়তান 9 প্রকার, ফাম্মা ওয়াসিতুন ওয়া মুররাতুন ওয়া হুফফাতুন ওয়া খুফফাতুন, এরকম করে আর 9 প্রকার। মোট শয়তান হলো 14 প্রকার। তাফসীরে কাবীরের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষকে আর জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্যই আমি তৈরি করেছি। অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। কেন? ওই যে সমস্ত মানুষেরা আর জিনেরা জাহান্নামের মধ্যে যাবে, ওদের মধ্যে 3টা খারাপ বৈশিষ্ট্য থাকবে। কয়টা? একটু জোরে বলি, কয়টা? প্রিয় ভাইরা, তাহলে জাহান্নামী যে ব্যক্তিরা হবে ওদের 3টা খারাপ বৈশিষ্ট্য থাকবে, যার কারণে রব্বুল আলামিন বলেছেন ওরা হবে জাহান্নামী। 1 নম্বর খারাপ গুণ আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওই মানুষ যারা জাহান্নামে আর যারা জান্নাত, ওই জাহান্নামে যে সমস্ত মানুষ আর জিন জাতিকে দেওয়া হবে, তাদের মধ্যে প্রথম নম্বর খারাপ গুণ, খারাপ বৈশিষ্ট্য থাকবে, তাদের যে কলব আছে, তাদের যে বিবেক আছে, এই বিবেক দিয়ে সে ভালো মন্দ বিচার করে না। কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সন্ত্রাস, কোনটা চাঁদাবাজ, এইটা যারা নির্দিষ্ট করে বলে না। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের 3টা গুণের মধ্যে প্রথম নম্বর খারাপ বৈশিষ্ট্য হলো তার এটা একটা। আপনার কলব আছে, বিবেক আছে, এই বিবেক দিয়ে আপনি ন্যায়টাকে ন্যায় বলতে পারেন নাই। কোনটা সন্ত্রাস এটা আপনি বলতে পারেন নাই, কোনটা চাঁদাবাজি, কোনটা মানুষ হত্যা, এটা যদি আপনি বলতে না পারেন, কারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, কারা জঙ্গিতে তৎপরতা, কারা চাঁদাবাজি করে, কারা টেন্ডারবাজি করে, কারা বালু মহল দখল করে, কারা মানুষের উপর নির্যাতন চালায়, এইটা কি আপনারা জানেন কি জানেন না? মুসলমান জানেন না? জোরে বলে জানেন না? তাহলে ওইটা বলতে হবে। ওইটা কি করা লাগবে? বলতে হবে। যারা মানুষ হত্যা করে এটা আপনাকে বলা লাগবে, যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় সেটাও আপনাকে বলা লাগবে, যারা অন্যায় করে, যারা জুলুম করে সেটাও আপনাকে বলা লাগবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু যারা কোরআনের আইনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা আল্লাহর জমিতে আল্লাহর হুকুমত কায়েম করতে চায়, ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায়, তাদেরও কথা বলতেই হবে, কারণ এইটা হলো হক। আর যারা মানব রচিত বিধান প্রতিষ্ঠা করতে চায় ওইটা হলো বাতিল। কথা বলেন ঠিক কিনা? ওইটা কি? ওইটা হলো বাতিল। আমরা কি হকের পক্ষে থাকবো না বাতিলের পক্ষে থাকবো? জোরে বলেন, হকের পক্ষে না বাতিলের পক্ষে?
যদি আমরা হকের পথে থাকি তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার বিধান কায়েম হয়ে যাবে, দিন কায়েম হয়ে যাবে, কোনো বৈষম্য থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, অবিচার করা হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে অন্যায় অবিচার হয় কিনা? জোরে বলেন। যদি বলেন হয় না, তাহলে প্রিয় ভাই বলতে চাই, এদেশের মধ্যে কাউকে যদি কটূক্তি করা হয় তাহলে সে রাতারাতি গ্রেপ্তার হয়, আর উসমান হাদিকে যারা হত্যা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় না। কথা বলেন ঠিক কিনা? গতকাল দেখেন নাই কি একজন ব্যক্তি দেশে ছিল না, তাকে নিয়ে কটাক্ষ করলো, হঠাৎ করেই তাকে, যে ব্যক্তি কটূক্তি নাকি করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু উসমান হাদির যে হত্যা যিনি করেছেন, যারা করেছে জড়িত, সিসিটিভি ফুটেজ আছে, 1 মাস পার হয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক প্রতিষ্ঠার দরকার আছে না নাই? বৈষম্য দূর হবে। কারণ আমি যদি পাওয়ার থাকে, আমার অধিকার আর আপনার একবারে অধিকার, মানে গরিব মানুষ আপনি আমি, দুইজনকে এই দেশের মধ্যে সমান গুরুত্ব দেওয়া হয় না। কথা বলেন ঠিক না? আমি কি বানায় বলছি? অথচ ওরাই তখন এই গণতন্ত্রের কথা বলে, যে সকল মানুষ তার মনের কথাগুলো স্পষ্ট আকারে সমানভাবে বলতে পারবে। কিন্তু আপনি আজকে সঠিক কথা যদি বলেন, তাহলে বলেন তো দেখি খবর খারাপ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে হক কথা বলেন, আপনার প্রতি জুলুম নির্যাতন চলে আসবে। প্রিয় ভাইরা, এই বিবেককে কাজে লাগাতে হবে। আপনার এই বিবেক আছে, এই বিবেক কি আপনার বলে না যে কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে, কোনটা হক কোনটা বাতিল? এটা কি আপনি জানেন না? জোরে বলি, জানেন কি না? জানেন। তাহলে এটা বলার দরকার আছে না নেই? জোরে বলি, আছে না নেই? প্রাণের প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে এই জন্য কলব দিয়েছেন। কলব হলো 3 প্রকার। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীম থেকে দলিল দিয়ে বলেছেন কলব হলো 3 প্রকার। 1 নম্বর হলো কলবে সালিম, 2 নম্বর হলো কলবে মারিস, 3 নম্বর হলো কলবে মাউত। কলবে মাউত, এই 3 প্রকার কলবের কথা তিনি বর্ণনা করেছেন। আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি সূরা আরাফের 179 নম্বর আয়াত, এইটা হলো কলবে মাউত। কলবে মাউতের আয়াত। আল্লাহ বলেছেন কলবে মাউতের অধিকারী যারা হবে তাদের 3টা খারাপ বৈশিষ্ট্য থাকবে। একটা খারাপ বৈশিষ্ট্য, তাদের কলব আছে, বিবেক আছে। এই বিবেক দিয়া তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে নাই, হককে হক বলতে শিখে নাই। উল্টা বাপ দাদারা যা বলেছে, পীর যা বলেছে, অমুক যা বলেছে তাই সঠিক, বাকি আর কোনো দলিলের টাইম নাই। এমন ব্যক্তি তো নাই আল্লাহর যেতে। জোরে বলে, আছে না নাই? তাহলে প্রাণের প্রিয় ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ তো জীবনে বহুত শুনেছেন। আপনি আজকে আলোচনা শুনেন সূরা আরাফ থেকে। আপনার কলব আছে, এই কলব দিয়ে আপনি চিন্তা করবেন, একটু গবেষণা করে দেখেন কারা আল্লাহ তাআলার বিধান কায়েম করতে চায়, কারা হকের পথে আছে, আবার কারা বাতিলের পক্ষে আছে। এইটা আপনার এই কলব দিয়া, এই বিবেক দিয়া চিন্তা করার পর আপনাকে সেই হকের পক্ষেই থাকতে হবে। যদি আপনি বিবেককে কাজে না লাগান, বলেন তো দেখি প্রিয় ভাইরা, আপনার বিবেক কি ঠিক আছে? আওয়াজ দেন, বিবেক কি ঠিক আছে? এই বিবেককে কাজে লাগাতে হবে, কিন্তু কয়জনে কাজে লাগাই? হ্যাঁ, আমাদের বিবেক বিক্রি হয় 1000 টাকার কাছে। জোরে বলেন, বিবেক। হ্যাঁ, ওরে বাপ, 1000 টাকা দূরের কথা, কয় 4 বিনিময়ে বিবেক বিক্রি হয়ে যায়। আমাদের মানুষের দাম এত মনে হয় কম। প্রাণের প্রিয় ভাইরা, দেখেন এদেশের মধ্যে কুরবানির সময় ছাগলও বিক্রি হয় 4-5 হাজার, 8-10 হাজার টাকায়। কথা বলেন ঠিক কিনা? কুরবানির সময় গরুও কমপক্ষে বিক্রি হয় 30-40 হাজার টাকায়। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের পচা বিবেকওয়ালা মানুষেরা ভোটের আগের দিন 1 কাপ চা 500 টাকায়, 1000 টাকায় বিক্রি হয়। আমি কি অতিরিক্ত বলেছি? জোরে বলি, অতিরিক্ত বলেছি?
আল্লাহ এই জন্য সে যে কি বলেছেন তেলাওয়াতকৃত আয়াতে জানেন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই যারা বিবেক বিক্রি করে, যারা তাদের অন্তর দিয়া কল্প দিয়া ভালো কিছু চিন্তা করে না, এরা ওই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথাকার? জোরে বলি কথাকার? আল্লাহর। তার মানে কি, চতুষ্পদ জন্তু বাজারে যখন মালিক ছাগল কিনে, ওই ছাগল একটু চিন্তা করে যে নিয়ে যাচ্ছে কোথায়, এটা তো আর আমার মালিক না, চেহারা তো মিলে না, ও তারপর মাঝে মধ্যে ব্রেক মারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের বিবেক পচা কেমন এমন কিছু ব্যক্তি আছে, ওই দেখে না হালাল, দেখে না হারাম, দেখে না মশারু, দেখে না সুদারু, কোনো কিছু নেই। তুই যদি আমার টাকা দিতে পারিস, যদি আমাকে তুমি মানে একটু দিতে পারো, চা যদি একটু খাওয়াইতে পারো, তোর পিছে সারাদিন স্লোগান দেব। কথা বলে এরকম আছে না নাই? মানুষ ক্লিয়ার কথা বলেন, এই বিবেক কাজে লাগান। আপনার বিবেক কিন্তু ঠিকই বলে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কারা কোরআনের পক্ষে, কারা কোরআনের বিপক্ষে। এইটা কি আপনারা জানেন না? জোরে বলি জানেন না? তাহলে প্রাণীর প্রিয় ভাইরা, মানার ক্ষেত্রে কেন উলট পালট হয়? নাকি লোভে পড়ে? কি পড়ে? মনে রাখবেন, লোভ করলে হয় কেমন, এটা শোনেন। একটা কথা বলি, বাজারে মলম বিক্রেতা আসে কিনা? জোরে বলেন না কেন? ইঁদুর মারেন, তেলা পোকা মারেন, সার পোকা মারেন, ময়নার মারি, ঘুম নাই, ইঁদুর তোর যাবই নাই, যেখানে খায় সেখানেই ব্রেক, আসুন প্রচার মাইক লক্ষ্য করে। ভাই সাথে বিক্রি করতেছি পাগলা বাম, আমার পাগলা বাম লাগালে চুলকানি, খাউসানি আর যা কিছু আছে সব কিছুই ভালো হয়ে যাবে। ইতিমধ্যে কতবার যে 20 টাকায় মলম কিনে ঠকিছেন, কিন্তু ওই উপস্থাপক এমন করে বলে, এই লড়াচড়া করিস না, এই ছোটাছুটি করিস না, আস্তে বের হ, কাউকে জংশন করবি না। ওই একা একাই বকে। মানুষ কয় কিরে, নিশ্চয়ই কিছু আছে। কথা বলেন ঠিক না? এমন উপস্থাপনা, এই দুষ্টামি করিস না, কাউকে ঠক দিবি না, আস্তে বের হ, ভয়ঙ্কর জন্তু। মানুষজন যখন চাপাইছে, ওই কিচ্ছু বলে না, এমন মজমা লাগাইছে, এমন কথা বলে, শেষমেশ বলে, ভাই জীবনে বহুত টাকা অপচয় করেছেন, আপনার দাউদ চুলকানি, একজিমা, খাউসানি যা আছে, শুধু একটা পাগলা বাম কিনে নিয়ে যান। টাকাই তো 20 টাকা, কোম্পানি রাখছে 50 টাকা, আজকে প্রচারের সাথে 20 টাকা। কিনতে চান নাই, ওর উপস্থাপনা দেখার পর আপনি কিনে আরো বাড়ি নিয়ে গেছেন। জোরে বলি হয় কিনা? ওই কিছু হকারও আপনার সামনে এমন করে আসবে, কি বলবে জানেন? আমরা 10 টাকার চাউলের কেজি খিলাবো, 40 টাকার গরু গোশতের কেজি খিলাবো, বাড়ি বাড়ি কার্ড দিব, কৃষি কার্ড দিব, শ্রমিক দিব, ফ্যামিলি দিব, ওই রাস্তাঘাট করে দিব, হাসপাতাল দিব, বাড়ি বাড়ি স্টেডিয়াম দিব, বহুত কিছু বলে। ইতিপূর্বে দেখেছেন যে জুলুম করছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, এগুলো মনে আছে। কিন্তু যখন ওই মলম বিক্রেতার মতো এসে যখন আপনাকে বলে, মনটা গলে যায়, যা তুইও ঠিক আছে, দিতে তো চাইছিস। কথা বলেন ঠিক কিনা? এটাই বাংলাদেশ। এজন্য আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে এই কলবকে তোমাদের কাজে লাগাতে হবে। যারা কলব দিয়া চিন্তা করে না, বিবেক দিয়া যারা চিন্তা করে না, অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়কে ন্যায় বলে না, হকের পক্ষে থাকে না, উল্টা বাতিলের পক্ষে থাকে, আল্লাহ তাআলা বলছেন তাদের কলবটা হলো কলবে মাউত। আর কলবে মাউত যদি কেউ নিজের মধ্যে সেট আপ করে ফেলে, তার জন্য জাহান্নাম আছে না নাই? জোরে বলি আছে না নাই? পরে দেখেন সূরা আরাফ 179 নম্বর আয়াত। প্রাণের প্রিয় ভাইরা আমার, তাহলে এই কলব আল্লাহ তাআলা নিজেই আবার বলে দিয়েছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মান বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। যারা তাদের বিবেককে কাজে লাগায় না, কলবকে যারা কাজে লাগায় না, রব্বুল আলামিন বলেছেন তারা হলেন চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথাকার? জোরে বলি কথাকার? আল্লাহ কি মিথ্যা কথা বলে? তাহলে রব্বুল আলামিন সর্বদাই সত্য কথা বলে উনি শিক্ষা দিয়েছেন এবং নিজেই বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। আপনি কি মিথ্যাবাদীর সাথে যাবেন? যে ওয়াদা করে ওয়াদা রাখে না, ওয়াদা ভঙ্গ করে, তাদের সাথে থাকবেন না সত্যবাদীর সাথে থাকবেন? কার সাথে থাকবেন?
সত্যবাদীর এই জন্য কি বিবেক বিক্রি করবেন? জোরে বলি, বিবেক আছে কার কার একটু হাত তুলি তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সবার বিবেক আছে। এক কথা, মানুষ যারা তাদের সবার বিবেক আছে, ইল্লা মাজনুন, যারা পাগল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পাগলের এতটুকু বিবেক আছে। কি হুজুর, পাগলের বিবেক নাই? পাগলও তার নিজের ভালোটা বুঝে যদি না বুঝতো, তাহলে ড্রেন থেকে অন্তত পচা খাবার হইলেও খাইতো না। কারণ জানে যদি না খাই পেটের মধ্যে মিছিল শুরু করে দিবে, হরতাল অবরোধ শুরু হয়ে যাবে, অবস্থা খারাপ। পাগল ভালো বুঝে না, অন্তত পাগল এটা বুঝে যে তাকে খাইতে হবে। অতএব চিন্তা করা লাগবে, আপনার আমার বিবেক কাজে লাগাবো। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামে যাবে ওই সমস্ত জিন এবং মানুষেরা